স্কেল, বৈষম্যমূলক স্কেল আমরা মানতে পারি না। ভাইরা আমার, আপনারা জানেন লাম রেন্টের নামে একটি দুঃসন্ধিমূলক বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যেই আমরা হাইকোর্টের রায় আমরা পেয়েছি, কিন্তু আপিলের কথা বলে সময় লিঙ্গারিং করে করে এই লাম গ্র্যান্ট এবং 2.8 যে গ্র্যাচুইটি এটি বৈষম্য করা হচ্ছে। কেন হবে? এই আপিল যদি করার ইচ্ছা থাকে অতি দ্রুত আপিল করে এইটি দূরীকরণ করে লাম গ্র্যান্ট এবং 2.8 আমাদের যে গ্র্যাচুইটি এটি প্রদান করতে হবে। ভাইরা আমার, আমরা কিন্তু বসে থাকতে পারি না। বসে থাকলে কিন্তু দাবি আদায় হবে না। সবাইকে বলছি, দাবি আদায় করতে হলে আপনাদের সোচ্চার হতে হবে। সোচ্চার হতে হবে। নীরব থাকলে দাবি আদায় হবে না। পেটে ভাত কেউ দেবে না, না চাইলে পেটে ভাত কেউ দেয় না। বিশেষ করে মজুরি কমিশনের প্রত্যেকটা দাবি আদায় করতে হলে আমাদের অবশ্যই আন্দোলনের মাধ্যমে আদায় করতে হয়। আমাদের দাবি এই উচ্চতর গ্রেডের ব্যাপারে আমাদের সমস্যা তৈরি হচ্ছে। একবার চেয়ারম্যান বরাবর উঠবে বলে আজকে নয় কালকে, কালকে নয় পরশু, এইরকম করে আমাদের বৈষম্য করা হচ্ছে। আমরা চাই লাম গ্র্যান্ট, গ্র্যাচুইটি এবং উচ্চতর গ্রেড সহ মজুরি কমিশন এবং পে কমিশন এটিভুক্ত করে একটি পে কমিশনের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে এবং 5% ইতিমধ্যে 15% এই দুইটি প্রণোদনা অনতিবিলম্বে কার্যকর করতে হবে। এই মুহূর্তে রয়েছি আমি ফেঞ্চুগঞ্জ উপজেলার যে শাহজালাল সার কারখানা কোম্পানি লিমিটেড যে রয়েছে সেই জায়গায় আজকে ঠিক দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা ঠিক পিছনে কিন্তু তারা ব্যানারে নিয়ে কিন্তু আজকে তারা যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে। আমরা বিষয়টা আসলে কিন্তু জানবো যে আসলে এই যে শাহজালাল যে ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের যে কর্মচারী যারা রয়েছেন, শ্রমিক যারা রয়েছেন, তারা কিন্তু আসলে তাদের এই ব্যানারের যে দাবিটা রয়েছে সেই দাবির যে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আজকে সবাই কিন্তু আজকে একত্রিত হয়েছে আমরা লক্ষ্য করেছি। আমরা আসলে দেখতে পাচ্ছেন যে তাদের যে দাবিটা রয়েছে আসলে তারা শ্রমিক যে কর্মচারী যারা রয়েছেন আসলে বিশাল সবাই কিন্তু এখানে যে ডিউটি থাকার কথা, কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু তাদের যে গেট রয়েছে সেই গেটে কিন্তু তারা অবস্থান নিয়েছে। কেন গেট অবস্থান তারা নিয়েছে সেই বিষয় নিয়ে আমরা আসলে কিন্তু এই তাদের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো। তাদের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব। আপনারা দেখছেন যে আসলে প্রচুর পরিমাণ যারা শ্রমিক এবং শ্রমিক কর্মচারী যারা রয়েছেন তারা সবাই কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান নিয়েছে শাহজালাল সার কারখানার যে 3 নম্বর গেট রয়েছে সেই গেটে রয়েছে। আমরা এদের সাথে কথা বলার চেষ্টা করব। আন্দোলনের ডাক দিবেন নেতৃবৃন্দ। আমি আশা করব এসএসসিএল এর শ্রমিকরা সর্বোচ্চ উপস্থিতি থেকে এই আন্দোলন সফল করবেন ইনশাআল্লাহ।